হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অফিসারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না। বিডিআর এর বিচারে বলেন ফুল স্টপ, আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়। এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায়? 1971 16 ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয়। কাদের সিদ্দিকী প্রকাশ্যে বেয়নেট দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে। কাদের সিদ্দিকীর শাস্তি হয়েছিল? হয় নাই। মামলা হয়েছিল? হয় নাই। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার করে 19 ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল, ধরে আছে না, তাকে হত্যা করা হয়। সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল। শাস্তি হয়েছে নাসিরউদ্দিন ইউসুফের? হয় নাই। মামলা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ 1971 রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে, দখল করে, তখন সেই আইন, সেই রাষ্ট্র হয়ে যায়। এটাই বিপ্লব। এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা, তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে। এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা, যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে। আমাদের মব ডাকা বন্ধ করতে হবে, না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না, ফিরাইতে পারবেন না, আপনি দেশকে শান্তও করতে পারবেন না। জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে। নানা জায়গায়, নানা দেশে এটা দেখা গেছে। রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল, এইখানে জনগণ সমাবেশে জড়ো হইতো, অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করত এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্র সজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইত। লেনিনের বলশেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহভাজন প্রতিপক্ষদের হত্যা করছে। আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেবিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল। আমরা এখনো নেই নাই। আমাদেরকে এটা নিতে বাধ্য কইরেন না। চীনে মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণী শত্রুদের প্রকাশ্যে অপমান, নির্যাতন, হত্যা করত। এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল। আমরা কি এই কাজ করেছি?